সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি। ভীষণ মজাদার খেতে কিন্তু হয় এই কাঁচা কাঁঠালের তরকারি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করে নিয়েছি। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে কাঁচা কাঁঠাল নিয়েছি এবং আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এইরকম করে কেটে নিয়েছি। আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি কাঁঠালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে পানিটাকে ছেঁকে নেব। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আমি এভাবে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছিলাম। আমি সেই আলুগুলো এখন ভেজে নেব। আমি সবগুলো আলু একসাথে দিয়েছি এবং উল্টে পাল্টে আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি। সবগুলো আলু তোলা হয়ে গেলে এখন একটি আমি প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ, দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা। দিয়ে এবার মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি বড় সাইজে 4টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব চামচ ভর্তি করে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিয়েছি এলাচ, গোলমরিচ, লং। একসাথে সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা সেদ্ধ করার সময় কাঁঠালগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবং আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। আমি সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা কাঁঠালগুলো। এখানে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কাঁচা কাঁঠালগুলো। খুব ভালো করে উল্টে পাল্টে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কাঁঠালগুলো এবং খানিকটা সময় নিয়ে আমি কাঁঠালগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর যখন কষানো হয়ে যাবে আমি আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন কাঁঠালের সাথে দিয়ে দিব। আমি আবারও সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমি এখন চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে আমি নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো থাকবে। আমি আরও কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কাঁঠালগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 10 থেকে 12টা কাঁচামরিচ ফালি করা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, তবে কাঁঠালটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, তাই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, আবার এইরকমই দিতে পারেন, আবার কেউ ঝাল বেশি খেলে এর থেকে বেশিও দিতে পারেন। ঢাকনা খুলে আমি আবারও দেখে নিচ্ছি, বলক চলে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবং নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চেক করে নিয়েছি কাঁঠালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই তো দেখতে পারলেন রান্নাটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। আমি চুলার আঁচটাকে কমিয়ে আমি আরেকটু ঝোলটাকে কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো কাঁঠালটি খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব।
তো দেখতেই পারলেন কত সহজভাবে এবং মজাদারভাবে আমি কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে, একেবারে মাংসর মতো খেতে হয়ে থাকে। আশা করছি আমার এই পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলের ভিডিও দেখছেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।